गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल। नतून एक ब्लगे तुम्हादेरके अनेक अनेक भालोबासा और स्वागत। प्रथमेई जानाई शुभ नवबर्षेर अनेक अनेक भालोबासा और शुभेच्छा। आशा करी बंधुरा तोमरा खूब भालो आछो और आमराओ किन्तु भालोई आछि। एकटु एकटु मन खाराप आछे कारण आजके पयला बैशाखेर दिन और सन्तोषटा जदि बाड़ी आसतो ताहले खूब भालो लागतो। तोमरा तो जानोई जेहेतु अकेशन मानेई हच्छे ओদের ডিউটির প্রচণ্ড চাপ থাকে। তাও বলেছি বছরকারের দিনকে একটুখানি বাড়িতে আসতে, যত রাতই হোক যদি পারো একটুখানি এসো, এটাই তো বলেছি। দেখি কি করে। ওর জন্য জামা কাপড় কিনে রেখেছি, তারপরে বাড়িতে পরার দুটো 12 মোটা প্যান্টও কিনেছি। জানো, নিজের জন্য তো কিছু মানুষটা কিনে না, সব সময় আমাদের জন্যই ভেবে যাচ্ছে। কিন্তু সেই মানুষটার কথা যদি একটু আমি না ভাবি ওর ওয়াইফ হয়ে, তাহলে আর কি করলাম বলো। এই নিজের হাতে করে যেইটুকুনি কিনে দেব ওই সেইটুকুনি জিনিসই ও পরবে, না হলে পরবে না। তাই নিজের রোজগার করা টাকা দিয়েই ওর জন্য একটুখানি কিনেছি। আর আমার ভীষণ ভালো লাগে জানো তো, আমার রোজগার করা টাকা দিয়ে ওকে কোনো জিনিস কিনে দিতে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মোটামুটি ঘরের কাজ করে নিলাম। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই একটুখানি নতুন চাদরও পেতে নিলাম। আর কি বলতো, আবাসনের না সকলে আমাকে তো ভীষণ ভালোবাসে, তাই আজকে বলছে যে তুমি তো একাই থাকবে, তাই তোমাকে নিয়ে আজকে একটুখানি বিকেলের দিকে বেরোবো। তো আমরা আজকে একটা জায়গায় যাব বিকেলের দিকে একটুখানি। যেহেতু সন্তোষ সকালের দিকে এলো না, তো ও যদি আসতো তাহলে যেতাম না, কিন্তু যেহেতু আসছে না এখন, তাই জন্য ওদের সাথে একটুখানি বেরোবো, হয়তো একটু ভালো লাগবে। কিন্তু বাড়ি থেকে বেরোলেই তো শুধু হলো না, আমরা যেহেতু গৃহবধূ তাই সংসারের সমস্ত কাজ সামলে তারপরেই তো যেতে হবে। আর দেখো এখন ঘরের সমস্ত ডাস্টিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কতটা সুন্দর লাগছে দেখো দেখতে ঘরটাকে। ঘরে ডাস্টিংয়ের কাজটা হয়ে গেল, এবার চলে এলাম ডাইনিং রুমের এই কাজগুলো করে একেবারে স্নান করতে চলে যাব। আর আজকে তো দিদি যেহেতু পয়লা বৈশাখ তাই জন্য ছুটি আছে স্কুলে, তাই তাড়াতাড়ি চলে আসবে। আমি এই কাজগুলো করে নিয়ে স্নান করতে চলে যাব। আর কি বলতো, এই ডাস্টিংয়ের কাজগুলো একটু প্রতিদিন যদি অল্প অল্প করে করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিপ ক্লিনটা অনেক দিন বাদে বাদে করলে অসুবিধা হয় না, আর দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, লোকজন আসলে বেশ দেখতেও ভালো লাগে। তো এখন এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে যেহেতু দুপুরবেলায় বেরোনোও হবে তাই একটুখানি তাড়াতাড়ি করে উঠেই কিন্তু কাজগুলো সব কমপ্লিট করে দিচ্ছি। আর এই দেখো সন্তোষের এই শার্টটাই কিন্তু কিনেছিলাম, একদম পিওর কটনের ওপরে। তোমরা অবশ্যই কিন্তু বলো কেমন হয়েছে। আর আমি কি কি ড্রেস নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই দেখো 12 মোটা প্যান্টটা, দুটো প্যান্ট নেওয়া হয়েছে। আর দিদি কাজ করে দিয়ে চলে গেছে, আর চলে এলাম একটুখানি পুজো করতে। আর পয়লা বৈশাখের দিন একটুখানি মনে হলো ঠাকুরকে লাড্ডু দিয়েই পুজো দিই। আর এই মানে পয়লা বৈশাখের দিনটা বিয়ের আগে যে কি মজা হতো, কত জায়গায় যে হালখাতা করতে যেতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখন তো সেইভাবে আর হালখাতার জন্য কেউ আমাদের নিমন্ত্রণ করে না। আমার খুব দুঃখ হয় জানো তো, যদি একটুখানি হালখাতা করতে যেতে পারতাম খুব ভালো লাগতো। আর এই দেখো এই জামাটাই কিন্তু আমি নিয়েছি। আর আমি যে ড্রেসটা তৈরি করেছি সেটা তোমাদের পরে কিন্তু শেয়ার করে দেবো, যেই কুর্তিটা বানিয়েছিলাম আর কি। আর এখন দেখো ঠাকুরটাকে কি সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজানোর পরে। পুজোর কাজ তো কমপ্লিট, এবার চলে এলাম একটু ব্রেকফাস্টের জন্য। আর আজকে যা গরম লাগছে তাই একটুখানি মনে হলো চিড়ে দই আর কলা দিয়ে একটুখানি খেয়ে নিই। আর যেহেতু ধরো তাড়াতাড়ি করে বেরোনোর আছে ওই জন্য একটুখানি অল্পর ওপরেই ব্রেকফাস্টটা করে নিলাম। আর আজকে জানো তো আমার
খুব মনটা খারাপ লাগছে। ভালো মন্দ তো করতে ইচ্ছা করে, কিন্তু একার জন্য তো করতে ইচ্ছা করে না। কিন্তু সন্তোষ আমাকে বারংবার বলে দিয়েছে, দেখো আমি কিন্তু এখানে ভালো করে খাবো, তুমি কিন্তু একটুখানি নিজের জন্য কিছু একটা করে নিও, নাহলে আমার খারাপ লাগবে। তাই ওর জন্যই আমাকে একটুখানি ভালো মন্দ কিছু করতে হচ্ছে, কিন্তু খুব খারাপও লাগছে। আর জানো তো, এই যেই রেসিপিটা এখন করছি, এটা আতপ চাল দিয়ে খুব কম টাইমের মধ্যেই হয়ে যায় আর কি। এটা আমার মা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন আমাকে মাঝে মাঝে টিফিন করে দিত, আমার খুব ভালো লাগতো খেতে। তাই মনে হলো আজকের দিনটা এটাই করি। আর তোমাদেরকে আর একটা কথা জানাই, যে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে একটা প্রাপ্তি হয়েছে বলতে পারো। মানে আমার ইউটিউবের যত বন্ধুরা আছে তার মধ্যে দুটো প্রিয় মানুষের সাথে কিন্তু আমার খুব কাছ থেকে ফোনের মধ্যে আলাপ হয়েছে। আর সত্যি এত ভালো তারা, আমি নামটাও বলে দিচ্ছি, রেহান ব্লগসের দিদিভাই আর হচ্ছে নিতুর কাহিনী থেকে নিতুর দিদিভাই, এই দুজনের সঙ্গে আলাপ হয়েছে ফোনে। খুব ভালো লেগেছে আমার কথা বলে। আরও কিছু কিছু প্রিয় মানুষদের সঙ্গে আলাপ করার ইচ্ছা আছে, দেখি কতটা তাড়াতাড়ি তাদের সাথে যোগাযোগ করতে পারি। আর আগের দিনকে উমা ক্রিয়েশন থেকে উমা, আমার বোন, মিষ্টি বোন, ও কিন্তু কমেন্ট করেছিল, দিদিভাই আমি ভিডিও দেখছি, আমার সাথে আমার মাও দেখছে, আর তোমাকে বলেছে যে তোমার চুলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ কাকিমা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর উমা, তুমি একটুখানি আমার তরফ থেকে কাকিমাকে আমার শুভ নববর্ষ জানিয়ে দিও। তোমরা এইভাবে আমাকে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, আর কি বলবো বলো। আর দেখো আমি একটুখানি চিকেনও করে নিচ্ছি, সাথে অল্প একটুখানি চিকেন ছিল সেটাকে তার সাথে করে নিলাম। ব্যাস, রান্না বান্না তো কমপ্লিট। এবারে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব, করে নিয়ে একদম রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসব। আর দেখো, এই দেখো খাবার কিন্তু আমার রেডি, এবার খেয়ে নিই, ঠিক আছে? এই যে বন্ধুরা, আমি পুরো রেডি। আর তোমাদের তো দেখাইনি, সেদিনকে এই কুর্তিটা কেটে রেখে দিয়েছিলাম, এই যে এই কুর্তিটাই করেছি। আর দেখতে পাচ্ছ সামনে এরকম একটা প্যাটার্ন করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু বলো যে কেমন লাগছে দেখতে, কুর্তিটাও কেমন লাগছে আর আমাকে পরেও কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানিও। আমি, তানিয়াদি আর জ্যোতি একসাথে মিলে এখন বেরোবো। এখনো তোমাদের বলছি না যে আমরা কোথায় যাব, আর ওখানে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো, ঠিক আছে? তোমরা গেস করতে থাকো আমরা কোথায় যাচ্ছি, আর অবশ্যই কিন্তু বলো যে আমাকে কেমন লাগছে আর এই কুর্তিটা কেমন লাগছে, ঠিক আছে? চলো এবার বেরোনো যাক। এই যে বেরিয়ে পড়েছি অলরেডি আমরা। এবার হচ্ছে সারপ্রাইজ জায়গায় যাওয়ার পালা। তোমাদেরকে এখন আমি হারগিজ বলবো না যে আমরা কোথায় যাচ্ছি, একদম গিয়ে বলবো যে কোথায় যাচ্ছি। আমরা শুধু মহিলারাই যাচ্ছি, বরদের বাদ দিয়ে দিয়েছি, একদম বাড়ি রেখে চলে যাচ্ছি। না, আমার বর এখনো যদিও আসেনি। তো চলো সাথে থাকো। আমরা বেরিয়ে পড়েছি আর এখন তো যাচ্ছি স্টেশনে। আর দেখো টিকিট কেটে নিচ্ছি। এবার আমরা স্টেশনে এসে এখন হচ্ছে ওয়েট করা হচ্ছে। এত গরম পড়েছে যে স্টেশন পুরো ফাঁকা, মনে হচ্ছে যেন আমরাই ভিআইপি ট্রেনের মধ্যে উঠবো। আমরাই তিন সুন্দরী বসে আছি, এখন ওয়েট করছি ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে দেখি। আর ট্রেন এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা, তোমরাও যেমন আমাকে এত ভালোবাসা দাও, আর এই দুটো মানুষ কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমাকে একদম একা ফিল হতেই দেয় না। যে সন্তোষ না থাকলে যে একা ফিল হওয়া, এদের জন্য আমার একদমই হয় না। ওরা খুব ভালোবাসে আমাকে। আমরা চলে এসেছি বেলুড়ে। এবার হচ্ছে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বেলুড় মঠে, ঠিক আছে? এখন ট্রেন থেকে নেমে সবাই মিলে ক্লান্ততে বসে পড়েছি। এবার একটুখানি মানে টোটো ধরতে হবে না, আমি ফার্স্ট টাইম বেলুড়ে এসেছি যদিও বা। এই যে এ হচ্ছে আমাদের নিয়ে যাবে, এ হচ্ছে এখন পথপ্রদর্শক। চলো আমরা যাই, চলো যেতে থাকি। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও।
আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখো আমরা কিন্তু বেলুড় মঠে পৌঁছেও গেলাম। আর এখন হচ্ছে প্রথমে আগে জুতোটাকে খুলে নিতে হবে, আর এখানে কিন্তু ফ্রিতেই জুতো রাখা হয়। বন্ধুরা আমরা চলে এসেছি বেলুড় মঠে, আর দেখতেই পাচ্ছ বেলুড় মঠে আমাদের পেছনে এই যে মন্দিরটা। তো এখন আপাতত ক্ষেত্রে ওর ভেতরে ঢুকে ক্যামেরা অ্যালাউড করবে কিনা জানি না, কিন্তু তোমাদের সামনে থেকে তো দেখিয়ে দিলাম। আর কি বলতো, আজকে পয়লা বৈশাখের দিনে এখানে এসেছি, একটুখানি নিজেদের মতন টাইম স্পেন্ড করছি, এটাই হচ্ছে অনেক বড় কথা, বুঝলে তো। তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা শেয়ার করবো, কিন্তু আমরা নিজেরা মনের দিক থেকে ভীষণ খুশি আছি। আজকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে এখানে আসলাম, খুব ভালো লাগলো। আর দেখো তোমাদের দূর থেকে একটুখানি জন্য দেখিয়ে দিলাম, তাও লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছিলাম, ওটা ক্যামেরা করা অ্যালাউড ছিল না, ওখানে প্রার্থনা হচ্ছিল। তো যাই হোক তোমাদের বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর আমি তোমাদেরকে বলে দিই যে রাত্রিবেলা কিন্তু সন্তোষ এসেছিল, আমরা বেলুড় মঠ থেকে ঘুরে যাওয়ার পরে অনেকটা রাত্রিরে এসেছিল, তাই তোমাদের সাথে ভিডিওর আকারে আমি তুলে ধরতে পারবো না, কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতেই পাবে। কারণ অনেকটা দেরিতে এসেছিল, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো আমি আর সন্তোষ একটা রেস্টুরেন্টে এসেছিলাম রয়্যালে। তো আমরা কি কি খেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা কাবাব আইটেম নেওয়া হয়েছিল, আর তার সাথে নিয়েছিলাম এই যে ফ্রাইড রাইস, নান আর চিলি চিকেন, আর শেষে ছিল আইসক্রিম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থেকো। টাটা।